হ্যালো এভরিওয়ান, আমি আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে বিভিন্ন যে বহুমুখী নদী পরিকল্পনাগুলো আছে সেটার সম্বন্ধে কিছু তথ্য দেব। তো এই পার্টিকুলার ভিডিওটাতে আমরা সেই প্রকল্পটার নাম, সেটা কোন নদীর ওপর আছে এবং কোন রাজ্যে সেইটুকু জেনে নেব। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। নাম্বার 1 দেখো আছে নাগার্জুন সাগর। এটা কৃষ্ণা নদীর ওপর, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট দেখো নাম্বার 2 শ্রীশৈলম প্রকল্প। শ্রীশৈলম প্রকল্পটা আছে কৃষ্ণা নদীর ওপর, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যে। নেক্সট মেট্টুর প্রকল্প ও কৃষ্ণসাগর বাঁধ নাম্বার 3-তে। এটা আছে কাবেরী নদীর ওপর, তামিলনাড়ু রাজ্যে। নাম্বার 4 শিব সমুদ্র প্রকল্প। এটাও কাবেরী নদীর ওপর, কর্ণাটক রাজ্যে। ঠিক আছে। নাম্বার 5 সালাল। এটা হচ্ছে এই সালাল প্রকল্পটা, এটা চন্দ্রভাগা নদীর ওপর, জম্মু এবং কাশ্মীর ইউটিতে। ঠিক আছে, জম্মু এবং কাশ্মীর ইউটিতে এটা আছে। নেক্সট দেখো নাম্বার 6 চম্বল প্রকল্প। চম্বল প্রকল্পের আন্ডারে এই জহর সাগর, রানা প্রতাপ সাগর, গান্ধী সাগর এই সবগুলোই কিন্তু পড়ছে। এটা কোন নদীর ওপর? এটা হচ্ছে চম্বল নদীর ওপর। এটা মধ্যপ্রদেশ এবং রাজস্থান রাজ্যে আছে। ঠিক আছে, এরপর আমরা 7 নাম্বারটা দেখে নিই। চলো 7 নাম্বারে কি আছে। 7 নাম্বারে আছে নর্মদা প্রকল্প। 7 নাম্বারে আছে নর্মদা প্রকল্প। এই নর্মদা প্রকল্পের মধ্যে এই ইন্দিরা সাগর এবং সর্দার সরোবর বাঁধ এটাও কিন্তু পাচ্ছি আমরা। ইন্দিরা সাগর এবং সর্দার সরোবর বাঁধ এটা হচ্ছে নর্মদা নদীর ওপর আছে এবং মধ্যপ্রদেশ রাজ্যে। তাহলে কোশ্চেনটা যদি তোমাদের এই ইন্দিরা সাগর বা সর্দার সরোবর বাঁধ এভাবে ঘুরিয়েও আসে, তাহলেও আশা করছি তোমরা উত্তরটা দিতে পারবে। এরপর দেখো 8 নাম্বারে আছে হীরাকুন্দ বাঁধ। হীরাকুন্দ বাঁধ এটা হচ্ছে মহানদী ওপর, এটা হচ্ছে ওড়িশা রাজ্যে। কোন রাজ্যে? ওড়িশা রাজ্যে। বোঝা গেছে। নাম্বার 9 ভাকরা নাঙ্গাল প্রকল্প। এই কোশ্চেনটা বহু পরীক্ষাতে এসছে। যারা দীর্ঘ কিছুদিন ধরে প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করেছো, তারা এই কোশ্চেনটা একবার না একবার কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছো। এটা খুবই কমন কোশ্চেন, বহুবার এসছে এবং আশা করব ভবিষ্যতেও হয়তো আসবে। তাহলে এটা আমরা জেনে নিই। এই ভাকরা নাঙ্গাল প্রকল্পটা শতদ্রু নদীর ওপর, হিমাচল প্রদেশে। ঠিক আছে। নাম্বার 10 উকাই ও কাঁকড়াপাড়া। উকাই ও কাঁকড়াপাড়া এটা হচ্ছে তাপ্তি নদীর ওপর, গুজরাট রাজ্যে। এটা হচ্ছে তাপ্তি নদীর ওপর, গুজরাট রাজ্যে। নেক্সট দেখে নাও ইদুক্কি প্রকল্প। নেক্সট নাম্বার 11-এ আছে ইদুক্কি প্রকল্প। এটা হচ্ছে পেরিয়ার নদীর ওপর, কেরালা রাজ্যে। তাহলে ইদুক্কিটা আমরা কোথায় দেখলাম? পেরিয়ার নদীর ওপর, কেরালা রাজ্যে। চলো এরপর নেক্সট আর কয়েকটা আছে, আমরা একবারে দেখে নিই। নাম্বার 12 হচ্ছে মহাত্মা গান্ধী প্রকল্প। নাম্বার 12 মহাত্মা গান্ধী প্রকল্প। এটা হচ্ছে শরাবতী নদীর ওপর, কর্ণাটক রাজ্যে। শরাবতী নদীর ওপর, কর্ণাটক রাজ্যে। নাম্বার 13 নিজাম সাগর, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মঞ্জিরা নদীর ওপর, তেলেঙ্গানাতে। মঞ্জিরা নদীর ওপর, তেলেঙ্গানাতে। নাম্বার 14 ম্যাসেঞ্জার বাঁধ। এটা সবাই জানো, এটা ময়ূরাক্ষী নদীর ওপর, ওয়েস্ট বেঙ্গল এ আছে। ঠিক আছে, ময়ূরাক্ষী নদীর ওপর, ওয়েস্ট বেঙ্গলে আছে এই ম্যাসেঞ্জার বাঁধ। নাম্বার 15 তেহেরি প্রকল্প। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরীক্ষাতে এসছে এই তেহেরি প্রকল্পটা। এই তেহেরি প্রকল্পটা আছে ভাগীরথী নদীর ওপর। কোন নদীর ওপর? ভাগীরথী নদীর ওপর, উত্তরাখণ্ডে। ভাগীরথী নদীর ওপর, উত্তরাখণ্ডে। নেক্সট নাম্বার 16 ধুলাস্তি প্রকল্প। ধুলাস্তি প্রকল্প এটা হচ্ছে চন্দ্রভাগা নদীর ওপর, জম্মু এবং কাশ্মীরে। চন্দ্রভাগা নদীর ওপর, জম্মু এবং কাশ্মীর ইউটিতে। বোঝা গেল। নাম্বার 17 দেখো রিহান প্রকল্প। নাম্বার 17 রিহান প্রকল্প। এটা হচ্ছে রিহান নদীর ওপর, ইউপি মানে উত্তরপ্রদেশে। ঠিক আছে। নাম্বার 18 কয়না প্রকল্প। নাম্বার 18 কয়না প্রকল্প। কয়না নদীর ওপর, মহারাষ্ট্রে এটা আছে। কয়না নদীর ওপর, মহারাষ্ট্রে এটা আছে। নেক্সট দেখো ফারাক্কা প্রকল্প। এটা সবাই জানো, এটা গঙ্গা নদীর ওপর, ওয়েস্ট বেঙ্গলে। এটা গঙ্গা নদীর ওপর, ওয়েস্ট বেঙ্গলে। নাম্বার 20 সারাবতী বাঁধ। সারাবতী বাঁধ এটাও সারাবতী নদীর ওপর, কর্ণাটক রাজ্যে। সারাবতী বাঁধ সারাবতী নদীর ওপর, কর্ণাটক রাজ্যে। বোঝা গেল। এই আমরা 20টা
কি দেখে নিলাম, বহুমুখী নদী পরিকল্পনা আমরা একটা ভিডিওতে দেখে নিলাম, যাতে গিয়ে কি আমাদের রিভিশন দিতে সুবিধা হয় এবং একটা জায়গায় যদি আমি নোটটা গুছিয়ে তৈরি করতে পারি, সেক্ষেত্রে পরীক্ষার সময় আমাদের কিন্তু এটা দেখে যেতে ভীষণ সুবিধা হবে। তখন আর বিভিন্ন বই আমাকে ঘাঁটতে হবে না, তাই তো পার্টিকুলার কোন বইয়ে আছে, কোথায় যেন একটা পড়েছিলাম। তাই তোমাদেরকে আমার সাজেশন থাকবে যে প্লিজ তোমরা এটা নোট ডাউন করবে, যাতে গিয়ে পরীক্ষার সময় তোমরা রিভিশন দিয়ে যেতে পারো। এবং ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে। তোমরা যত বেশি ভিডিওটা দেখবে এবং শুনবে, তত বেশি কিন্তু তোমরা সেটা মনে রাখতে পারবে। ঠিক আছে? তো আর বেশি এটা ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না। তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো এবং নিজের পড়াকে কন্টিনিউ করো। আমি নেক্সট আবার বিভিন্ন এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ অবধি ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।